জি। তাহলে এখানে আমরা কি করব, 1 ইঞ্চি পরিমাণে বেল্টের জন্য বাদ দিলাম, দিয়া 23 ইঞ্চি হাই আছে, এই হাইয়ের জন্য আমরা এখন এখানে দাগ দেব। তাহলে বড় মানুষের জন্য প্যান কাটতেছে না ছোট মানুষের লেগে প্যান কাটতেছে? স্যার আমি তো মোটামুটি বড়ই। এখন মানুষ তো বড়, কিন্তু ব্যাপারটা হলো যে মানুষ বড় হলে বড় হালকা পাতলা মানুষ, একবারেই হালকা পাতলা চিকনা শুকনো, ঠিক আছে? 5 ইঞ্চি মাইনাস না করে যদি 4.5 ইঞ্চি মাইনাস করি আমার মনে হয় ঠিক ভালো হবে। যদি 4.5 ইঞ্চি মাইনাস করি তাহলে মানে আমার কাছে মনে হয় বেটার হবে, ঠিক আছে? তারপরে 5 ইঞ্চি দিলে যে অসুবিধা হওয়া তা হবে না, ঠিক আছে? 4.5 ইঞ্চি মাইনাস করলে পরে লাস্টে 23 বাঁচবো, 5 ইঞ্চি করলে 23 বাঁচবো, কিন্তু মানুষটা হালকা, এই জন্য হবে কি, যখন আমি 5 ইঞ্চি দেবো তখন হাইয়ে একটু লুজ হবে বেশি, আর যখনই 4.5 ইঞ্চি দেবো তখন হাইয়ে লুজটা কম হবে। ও ভালো কথা, আপনার হিপ লুজ কয় ইঞ্চি হবে? স্যার মিডিয়াম লুজের মতো নইলেই চলবে, ওই তো 4 ইঞ্চি দিলেও 4 ইঞ্চি দেবো? জি স্যার। ওকে, 4 ইঞ্চি দিলাম তাহলে। আচ্ছা, 4 ইঞ্চি লুজ দিলাম। তাহলে এখন এখানে আমরা 23 থেকে যদি 5 ইঞ্চি বাদ দিই তাহলে বাসে কত? 5 ইঞ্চি দিয়েই করি, যেহেতু 5 ইঞ্চি করছি, সহজ হিসাব, সহজই করি। 4.5 ইঞ্চি করলে পরে 23 থেকে 5 বাদ দিলে পরে 4.5 বাদ দিলে আবার ব্যাবেকের মা বাড়বে, যেহেতু হিসাব বোঝানোর সময় আমাদের 5 ইঞ্চি বাদ দিলে বাঁচবে হলো 17। একেবারে খুব সহজ হিসাব, 17 না 18 বাঁচবো? 18 স্যার। 18 তাহলে এবার 9 দুগুণ 18, ওই তো 9 দুগুণ 18 হলো, সহজ হিসাব, এই জন্য 5ই বাদ দিলাম। আপনারা পরে যা করা লাগে করি, হিসাব করার জন্য আর কি। তাহলে আমি 23 থেকে 5 যদি বাদ দিই বাসে কত? 18। তাহলে 18-র অর্ধেক কত? 9। 9, এই যে 9 নুসরাত আপা আছেন আজকে? 9 আচ্ছা দিলাম। স্যার। এখন এই যে 34 ইঞ্চি, এই যে 34 ইঞ্চি, আপনি 34-এর অর্ধেক কত? 17। 17 দুগুণে 4 দেখা যায় না? স্যার আমার এনও দেখা যায় না। দেখা যায় না স্যার? স্যার মনে বাইরে গেছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لام زر لين يا كام يا يا فاش كو را اوش رو يا كورو يا كورو রাজের বি মিম আলিফ জবর মা বিমা হামজা খালি জবর আ তাই জবর তাই তাই নুন খালি জবর না সোহাগ একটু মস্ত করে। আমিন পেশ হুম। জি স্যার। তাই না হুম স্যার বাবু কোন? এটা হুজুর স্যার তো নাই ক্লাসে। ওয়াও জবর ওয়া লাম জের লি ওয়ালি ইয়া জবর ইয়া ওয়ালিয়া তা জবর তামিম তা জবর বাদ উস্তাদ কারি সেলিম। মস্ত করতেছেন? আমি মস্ক করি না, টিভিতে লাগাইলাম আর কি। আব্দুল হক সাহেব করাইতেছে, ওনার নাম মুরব্বী, লাল দাড়িওয়ালা লোক। লাল দাড়ি না, এটা হচ্ছে আপনার উত্তরা, ঢাকা উত্তরার একজন, ওই আপনার কি একটা ফাউন্ডেশন যেন আছে, শহীদ আলিমুল ফাউন্ডেশনের চেয়ারম্যান চিনি না তাহলে। কারি সেলিম। ও, এই যে চিনি না। মানে মোটামুটি ভালোই পরিচিতি আছে, হয়তো আপনার কাছে নাই। ইনি আবার আপনার ওই যে মাই টিভি আছে না, মাই টিভির মধ্যে আপনার ইয়া করে, এটা এমনি আপনার ওই মুরব্বীদেরকে মস্ক করাইতো আর কি। এখন বর্তমানে তো ইউটিউবের যুগ, ইউটিউবের মধ্যে এখন আর নিজের ব্যক্তিগত একটা চ্যানেল আছে,
ওই চ্যানেলের মধ্যে কোরআন শিক্ষার ইয়া লাগাইছে আর কি। মানে এর উদ্দেশ্য হচ্ছে পুরা কোরআন শরীফ বানান কইরা শিখানোর। হ্যালো, জি স্যার। আমি যে এত চিৎকার করতেছি আমার কথা কেউ শোনেন না এতক্ষণ? না স্যার। জি না, আপনি তো ছিলেনই না। আরে আল্লাহ কি কয়, আরে আল্লাহ কোথায় যাচ্ছ, তা ছিলেন না এতক্ষণ। স্যার কেমনটা লাগে তাহলে? আমি এত টাইম এত করে পেতাল পাইছি, খালি কই কেউ কথা কয় না, এত ডাকতেছি, এত টাকা ডাকতেছি, পরে আমি বের হয়ে যায়, নতুন করে ঢুকছি, তারপরে কথা শুনতেছি। আর আছে? জি স্যার। জি, হ্যালো, আচ্ছা, তাহলে দাগগুলো দিছি, যে দাগগুলো কি দেওয়া বুঝছেন? জি স্যার। না স্যার, দেখা যাচ্ছিল না তো। আবার কলার থেকে শুরু করতে ভালো হয়। প্রথমে সেলাই বাঁধা কাপড় রাখছি, এই সেলাই বাঁধা কাপড়ের এখান থেকে বেল্টের জন্য 1 ইঞ্চি পরিমাণে বাঁধতে। এই দাগ তো সমস্যা নাই, দাগে থেকে কি করব, এই দাগে থেকে কি করব, 1 ইঞ্চি পরিমাণে বাদ দিয়া, 1 ইঞ্চি পরিমাণে বাদ দিয়া আমরা হাই এখানে ড্রয়িং করবো। তাহলে হাই কত আছে? 23। 23 থেকে বড় মানুষের জন্য 5 ইঞ্চি বাদ দেবো। বাদ দিলে কত আছে? 23 থেকে 5 ইঞ্চি বাদ দিলে কত থাকে? 18। 18-র অর্ধেক আমরা এখানে দাগ দেবো। তাহলে 18-র অর্ধেক কত? 9। 18-র অর্ধেক হচ্ছে 9, এই যে 9 দাগ দিলাম। ঠিক আছে, এইবার আমার লম্বা কত? 34 ইঞ্চি, এই যে 34 ইঞ্চিতে দাগ দিলাম। আর পায়ের নিচে ভাঁজের কাপড় রাখবো 2.5 ইঞ্চি, তাহলে এই যে 36.5 নিলাম। এখন আমার প্যান্টের লম্বা কত? 34 ইঞ্চি না? এই 34 ইঞ্চির অর্ধেক 17 ইঞ্চি, এই 17 ইঞ্চিতে একটা দাগ দিলাম। যে দাগগুলো দিলাম, দাগগুলো বোঝায় তো, আঠাও করা অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা না স্যার। পুনরায় দাগ দেবো, পুনরায় আবারও দাগ দেবো। এই যে 1 হাই হচ্ছে 23, 23-এর 5 ইঞ্চি মাইনাস করলে বাকি 18, সেই 18-র অর্ধেক 9 ইঞ্চিতে দাগ দিলাম। এরপরে মোট লম্বা হচ্ছে 34 ইঞ্চি, 34 ইঞ্চির ভিতরে অর্ধেক 17, 17-তে দাগ দিলাম। এরপরে লম্বা হচ্ছে 34 আর 2.5 ইঞ্চি, সেলাইয়ের কাপড় রাখলাম 17.5। ওকে, এই ঠিক আছে। আচ্ছা, লেয়ার কারণে কি অসুবিধা হবে না? স্যার এই দাগ দিলাম। নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। দেখা যায় না স্যার। এখন ঠিক আছে? মুসিবতে বলে আজকে ক্লাস করাবেন না। এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। তাহলে শুরু করলাম আবারও। এখন যদি ঠিক থাকে তাহলে করাবো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, যে দাগগুলো দিয়েছি দাগগুলো তো মনে আছে এবং বুঝছেন নাকি? এখন আমি এই জায়গা থেকে এই জায়গা শেপ দেব। এই যে স্কেলের যে শেপ আছে না, এই শেপটা দেব এখানে। ঠিক আছে, 1 ইঞ্চির মতো দিলে চলবে, 3/4 1 ইঞ্চি এরকম, তার বেশি না। এই যে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম শেপ। এখন এই জায়গা থেকে আমরা হিসাব করব। আমার ইয়া কত? হিপ কত? 33। লুজ দেবো কত? 4 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা 33 ইঞ্চি হলো হিপ। তাহলে হিপ যদি 33 হয়, সামনে আর পিছনে ভাগ করে দে। হিপ যদি 33 হয়, একে সামনে পিছনে ভাগ করে দে। সামনে কত আর পিছনে কত? 16.5। 16.5 সামনে, 16.5 পিছনে, 16.5 সামনে, 16.5 পিছনে।
এখন আমরা যে লুজ দেবো 4 ইঞ্চি, এই লুজের ভিতরে 3 ইঞ্চি দেবো সামনে, 1 ইঞ্চি দেবো পিছনে, 3 ইঞ্চি সামনে, 1 ইঞ্চি পিছনে, তাহলে 16.5, 33-এর অর্ধেক হলো 16.5, 16.5 হলো সামনে, পিছনে 16.5, এই 16.5 সামনের সাথে 3 ইঞ্চি লুজ সামনে যোগ করে দেবো, 16.5 আর 3 ইঞ্চি 17.5, 19.5 17.5, 18.5, 19.5, 19.5 হলে পরে এই যে 9 দুগুণ 18, 19, 19.5, হ্যাঁ স্যার 9.5 না স্যার, এই 19.5-এর সাথে আমি আরো 1 10.5 19.5 হলো 10.5, হ্যাঁ 10.5 হলে 19.5 হয়। এখন এই 10.5-এর সাথে আরো 1 ইঞ্চি যোগ করলে হবে কত? 11.5, এই যে 11.5 দিলাম, 11 দিলাম। হ্যাঁ ভাই, কার জানি কি সমস্যা, বলেন বলেন বলেন। স্যার বলছিলাম যে এর আগে তো দুইটা প্যান্ট কাটিং করছেন, যে দেখাইলেন এই কুচিয়ালা প্যান্ট, এই প্যান্টটা যদি চেক প্যান্ট করতেন তাহলে সমস্যা নাই, ঘটনা হচ্ছে কুচিয়ালাটা, যেহেতু গত ক্লাসে কুচিয়ালাটাই আরো সমস্যা ছিল, সমস্যাটাই আগে দূর করার ঠেকা, স্টেটমেন্ট দেখাবো ইনশাআল্লাহ, টেনশন করেন না। আগে সমস্যাটা দূর করা উচিত। গত ক্লাসেই আমাকে বলা হয়েছে যে স্যার এখনো ক্লিয়ার হয়নি, সেই ক্লিয়ারটা করা লাগবে না আগে, ওটা তো মামুলি ব্যাপার, ওটা তো সহজ, এটাই ক্লিয়ার করি আগে। তাহলে এখানে কত মোট আইসে হচ্ছে 11.5 ইঞ্চি সোজা করবো, হয়েছে 11.5 ইঞ্চি নিয়ে সোজা করে দিলাম। হিপের মাপটা তো বোঝা গেছে, হিপের মাপটা বোঝা গেছে। ওকে স্যার। ইয়েস স্যার, নো স্যার, জি স্যার, কিছু একটা কল লাগবে, হ্যাঁ। এবার এখানে আমরা কতটুকু কেওয়ারি দেব, কেওয়ারি কতটুকু দেব? স্যার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি কেওয়ারি দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে যত আসলো, এখানে টোটাল যত আসলো তার অর্ধেক দেব করে ডাইরেক্ট ফিতে ফিতে করে খালি ঢেলে দেব করে বাস দিবেন, বাস দিয়ে যা আইছে তার মাথায় দাগ দিবেন, অর্ধেক হয়ে গেল, ভেজাল নাই, মাপ দেওয়ার ঠেকাই নাই, ঠিক আছে। এখন এই মাপটা এই জায়গায় মিডল করবো, এই জায়গায় মিডল করবো, তাহলে এখানে মোট আছে কত? 6 ইঞ্চি। এখানে আমি এই যে 6 ইঞ্চির উপর দাগ দিলাম, এখানে এই যে 6 ইঞ্চির উপরে দাগ দিলাম, এখানে এই যে 6 ইঞ্চির উপরে দাগ দিলাম, দিয়া এই মিডল করে দিলাম। আউয়াল হয়ে গেলে গম পাচ্ছে। হ্যাঁ আছি স্যার, দেখতেছি। এতটুকু পর্যন্ত বুঝছি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আর সমস্যা নাই, এতটুকু বুঝলে ওকে। আচ্ছা, মিডল করলাম। এখন আমি এই জায়গাটাতে পায়ের নিচে মাপ কত? 13, 13 থেকে হচ্ছে 6.5, 6.5 হলে পরে 3.25, 3.25, 6.5, এই যে 3.25 ইঞ্চি আর এই যে 3.25 ইঞ্চি দিয়ে 6.5 করলাম। এখন এই দাগ আর এই দাগ ভেজাল করবো না, ডাইরেক্ট শেপ কাটতে যদি শেপ দেই হয়ে যাবে, এই শেপ কাটতে শেপ দিলে ডাইরেক্ট হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন না আমি দেবো না, তাহলে এই মাপটা এই জায়গা দিয়ে লয়া তারপরে করতে পারি। আর যদি মনে করেন এই জায়গায় একটু চাপা করবো, তাহলে এই মাপের থেকে 1/2 ইঞ্চি চাপায় দেবো, এখান থেকে 1/2 ইঞ্চি চাপায় দিয়ে করে তারপরে এটার সাথে মিলিয়ে দেবো। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের কত আছে সেই মাপ অনুসারে দাগ দিলে পরে হবে। এই যে দেখেন এখানে তো 15.5, এই যে 15.5তে দাগ দিলাম, এই যে 15.5তে দাগ দিলাম। এখন দেখেন এই 15.5 পর্যন্ত যদি দেই, এই যে এমনিতে শেপ মিলে গেছে, এই যে 15.5 রেনেও মাপ মিলে গেছে, তাহলে আর আমি কি করলাম, এই যে একই কথা বলি, মিলে গেছে, হ্যাঁ। আর এখানে এই যে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত যা আছে এই পাশে তাই নেব, এই যে 5.5, এই যে নিলাম 5.5 ইঞ্চি, ঠিক আছে। এখন এখানে আমি যেভাবে মিলায় দেব, তারপরে এখানে আমি এই যে, স্যার দেখা যায় না কি অবস্থা, আজকে ক্লাস কি করে বাদ দেবো নাকি? স্যার দেখা যায়, স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যায়। ঠিক আছে। রিয়াজ ভাইয়ের এখানে মনে সমস্যা। আচ্ছা, এই যে আমি এই যে দিলাম, ঠিক আছে, দিলাম। এখন এই পর্যন্ত যেহেতু সবাই বুঝছেন, সেহেতু এবার আমি কুচি দেব। কুচিটা কিভাবে হবে? কুচি হলো কোমর যতটুকু আমার লাগবে তার 4 ভাগের 1 ভাগে মাপ দিয়ে যা বাইছো তা কুচির ভিতরে ঢুকায় দেবো। তাহলে কোমর আছে কত? 28, 28-এর কোমর 4 ভাগের 1 ভাগ কত? 4 7 28, তাহলে এখানে দেওয়া হচ্ছে 7 ইঞ্চি, 4 7 28-এর 7, 1 ইঞ্চি সেলাই, হাফ 1 ইঞ্চি সেলাই, তাহলে 8 ইঞ্চি দেবো মোট। এই হলো 8 ইঞ্চি। 8 ইঞ্চি দেওয়ার পরে বাঁচলো কত দেখবো, এখানে বাঁচছে হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাঁচছে, এখানে বাঁচছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিকে 2 ভাগ করে
দুইটা কুচি দেবো, তো দুইটা কুচি এক সমান হবে না, একটা কুচি বড় হবে, একটা কুচি একটু ছোট হবে। তাহলে পাচ্ছে কত? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির ভিতরে আমি একটা কুচি 1 ইঞ্চির 1 পয়েন্ট আর একটা কুচি 1/2 ইঞ্চির 1 পয়েন্ট বেশি দিতে পারি, তাই আমার 1.5 ইঞ্চি মেকআপ। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখেন যে প্রথম কুচিটা দেবো 1 ইঞ্চির 1 পয়েন্ট কম, 1 ইঞ্চির 1 পয়েন্ট কম। এই যে এই কুচিটা হবে এই দাগের থেকে মোটামুটি 1.5-2 ইঞ্চি নিচ পর্যন্ত। এই যে 1 ইঞ্চির 100টা কম দিছি। এবার ধরেন যে 3/4 ইঞ্চি বাদ দিলেন, 3/4 ইঞ্চি বাদ দিয়া দ্বিতীয় কুচিটা দেবো আমরা। হ্যাঁ, এই এতটুকু বাদ রেখে দ্বিতীয় কুচি, এই কুচিটা কত? 1/2 ইঞ্চির 1 পয়েন্ট, 1/2 ইঞ্চির 1 পয়েন্ট বেশি। এখন এটাকে এই যে এই দিলাম। ওকে, দুইটা কুচি হয়ে গেল। এখন এখানে আমরা কত ঢালু দেবো? কতটুকু? প্যান্টের জন্য, পকেটের জন্য 1.25, আর এখানে কত দেবো? 7.5। ঠিক আছে, এই যে এখানে শেপ দিয়ে যদি করি, শেপ দিয়ে করা যাবে, শেপ ছাড়া করলেও কোনো সমস্যা নাই। শেপ দিয়ে করলে পরে এই যে, ঠিক আছে, শেপ দিয়ে করলে একভাবে, শেপ ছাড়া স্ট্রেট করলে একভাবে। তো স্ট্রেট করা কাজটা সহজ হয়, কাজটা করাও সহজ হয়, বোঝাও সহজ হয়। শেপ দিয়ে করবে লাগলে আগে শেপ ছাড়া করা লাগবে, স্ট্রেট করে তারপর এটা করা লাগবে, তাহলে কি বুঝবেন, তার আগে বুঝবেন না। যাই হোক, আমাদের এই যে ড্রয়িং হয়েছে, এখানে পুরোটা ড্রয়িং হয়ে গেছে, শুধুমাত্র এই জায়গায় একটা ঢালু দেওয়া বাকি আছে। এই যে এই জায়গাটাতে ঢালু দিয়ে দিলাম, এই যে এইটুকু জায়গা ঢালু করে দিলাম। এই যে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত শেপ কাট দিয়ে শেপ দিয়ে ঢালু করে দেওয়া হয়ে গেছে। বোঝা গেছে? ওকে স্যার। ঠিক আছে, ওকে হলে স্যার, কেটে দিলাম। এই প্যান্টের কাটিং এর জন্য গার্মেন্টস থেকে মার্কার লই আইতাম আমি। তাই? ওই সময় শিখার এত আগ্রহ ছিল, কিন্তু শিখতে পারি নাই, তার জন্য মার্কার করতো না, কাটিং করার পরেই মার্কার নিয়ে আইতাম। মার্কার নিয়েছে কি লাভ হয়েছে আপনার? ওই মার্কার বসায় বসায় কাটতাম প্যান্টেরে। স্যার 28 সাইজের একটা মাজা ছিল। মার্কার বসায় করছেন মানে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি। আবার কি ওই যে লাল, সবুজ, নীল কালারের যেসব টিপের মতো দেখা যায় ওইগুলো? না স্যার, আপনার এই সাদার কাগজের মধ্যে মার্কের কইরা তারপর কাপড়ের উপর বসায় কাটে, তখন এই কাগজটা তো থাইকে যায় আর কাপড়টা তো মেশিনের মধ্যে যায় চইলা, তখন আমি কাগজটা নিয়ে আইতাম। হ্যাঁ, ওই কাগজের নাম মার্কার? জি স্যার। মানে আমার আবার মার্কার তো যে আমি যে কলম দিয়ে দাগাইতেছি, এই কলমের নাম মার্কার আমরা মনে করি। ও, এই চিহ্নগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এখানে এই পর্যন্ত। এখন এই যে আমার সাথে সাথে প্যান অবশ্যই কাটবেন, আমার সাথে সাথে প্যান অবশ্যই কাটবেন, কোনো ভাবে যেন মিস করেন না। একটা খারাপ হোক সমস্যা নেই, কাটেন। একটা খারাপ হলে কোনো সমস্যা নেই। এই যে এই প্যানটা যে মাপটা আপনি দিচ্ছেন, এই মাপটা যে মাপ দিচ্ছেন, যদি মনে করেন যে এই প্যানটার মাপটা ঠিক থাকে তাহলে এই প্যানটা আপনার ওর কাছে দাগ আসবে, একবার এত সুন্দরভাবে লাগবে আপনি বুঝতেই পারবেন না কি হয়। তাহলে আপনি বাড়ির কাছে থাকলে আপনি এই ফর্মাটা দিয়ে বলে আপনি বানায় দিতে, কাপড় থাকলে এবার আপনার কাপড়ে আপনার মাপে কাটলাম। স্যার, একটা অনুরোধ করি স্যার, হ্যাঁ, যদি সম্ভব হয় আর আমাদের সোহাগ ভাই যদি লেডিস কোর্সে ভর্তি হয়, তাহলে সোহাগ ভাই তো আপনার একটা বই ফ্রি পাবে, তাই না স্যার? তাহলে যদি কাগজটা রেখে দেওয়া যায় তাহলে স্যার দিতে পারেন অবশ্যই স্যার, এটা স্মৃতি হিসেবে থাকবে যে আমি স্যারের কাছ থেকে একটা উপহার পেয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, ওকে, কথাটা যেহেতু এইভাবে আউল ভাই বলেই ফেললো, মাপ যদি ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ ঠিক হবে, কোনো টেনশন নাই, আমি দিয়েও দেবো না। স্যার নগদ মাপ দিয়ে দিছি তো, হয় আপনার সাথে সাথে আমি হ্যাঁ, ফিতা দিয়ে মাইপে সমস্যা দিলাম। নাই, সমস্যা নাই, আমিও নগদে নগদে করছি। আপনি খালি ঠিক মতো কাজটা করবেন, আপনি খালি ঠিক মতো কাজটা করবেন, ইনশাআল্লাহ নগদে নগদে মিলেও যাবে, সুন্দরভাবে কাজ হবে। তবে কুরিয়ার এটা পাওয়ার আগে, হ্যাঁ, নিজের প্যান নিজে আপনি কাটেন আর বানান, স্যার পাওয়ার আগে ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকেই কাটবো। হ্যাঁ অবশ্যই, একটা পোশাক একবার না বেশ কয়েকবার কিন্তু ড্রয়িং করলাম। এই যে দেখেন, এই যে দাগ দিলাম, হ্যাঁ,
দাগে দাগে দাগ দিলাম। আচ্ছা এই পাশে, হ্যাঁ এই পাশে এই যে আমার তো এখান থেকে হবে, এখানে আমি কি করব, এই 3/4 ইঞ্চি পরিমাণে বাইরে আনবো, 1 ইঞ্চি বা 3/4 ইঞ্চি, 1 থেকে 3/4 ভিতরে। ঠিক আছে, এই যে নিলাম, নিয়ে এখানে এই যে দাগটা দিলাম, এই যে ঠিক আছে। এখন এখানে আমি এই দাগটা দিব, এই ওকে। আচ্ছা এখানে এখন কি করব, এইখানে দাগটা দিলাম, এই সরায় দিলাম, এই দাগটা আবার নতুন করে এই যে পাশে একটু চিহ্ন দিয়ে রাখছে, ওই পাশে দিয়ে রাখছে, এই যে মিলিয়ে দিলাম। এখন আমি এখান থেকে হিসাব করব, হিসাব করব কি, কোমর কত, কত, এই পাশে হলো 33 ইঞ্চি, এই 33 ইঞ্চি, তাহলে 16.5, 16.5 সাথে 1 ইঞ্চি যোগ করলে হয় 17.5, 17.5, এই যে 8 × 16 17, এই যে 17.5 1 ইঞ্চি সেলাই, তাহলে হবে 10.5 ইঞ্চি, এই টোটালি 10.5 ইঞ্চি, এই যে 10.5 ইঞ্চি দিলাম। ঠিক আছে, এখন এইটা সোজা করা দরকার, আমার তো এর মতো ই করা আছে, সোজা করি কি দিয়া, কাপড় তো আর কাটতেছি না। আচ্ছা এইখানে যেখান থেকে করা যাবে না, মোটামুটি করে করা গেলেই হলো, এই সোজা করে দিলাম। ঠিক আছে, এখন এখানে কোমর কত ইঞ্চি, কোমর হলো 28, 4 7 28 আর 1 ইঞ্চি সেলাই ওই টিকেন। ঠিক আছে, তাহলে 8 ইঞ্চি, 4 7 28 আর 1 ইঞ্চি টিকেন, এই 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি, ও 4 7 28 1 ইঞ্চি টিকেন আর 1 ইঞ্চি হলো সেলাই, তাহলে মোট হলো 2 ইঞ্চি, 9 ইঞ্চি মতো, এই যে হলো 9 ইঞ্চি। আর এখান থেকে 1.5 ইঞ্চি বাড়তি নেব কিসের জন্য, এখান থেকে 1.5 ইঞ্চি বাড়তি নেব হচ্ছে এই শেপটা, ওই যে পিছনে বেল যে বাড়তি থাকে, এই যে বাড়তি দিয়ে এখানে এই যে শেপটা মিলে যাবে। ঠিক আছে, এখানে আমরা ভাবতেছি কত, 5 ইঞ্চি, এই দিলাম 5 ইঞ্চি সেলাইয়ের কাপড়, এখানে হাফ হাফ 1 ইঞ্চি আছে, আরো 1.5 ইঞ্চি বাড়তি নিলাম, হলো পিছনে বেল বাড়তি থাকে সেইটুকু। তাহলে হাফ হাফ 1 ইঞ্চি নিচের কত, হাফ ইঞ্চি নিচে স্যার, এই মাথায় হাফ ইঞ্চি সেলাই দেবে, আর হলো 1.5 ইঞ্চি আপনার বেল থাকবে, এই জন্য মোট দেয় সেলাইয়ের জন্য নিচে 2 ইঞ্চি মোট। এখানে তো প্রথমে নিচে হচ্ছে 28.7, 1 ইঞ্চি টিকেন, তাহলে 8, ঠিক আছে না, 8, তারপরে ধরেন যে আপনার 1 ইঞ্চি সেলাই এনে হাফ ইঞ্চি ওপর, হাফ ইঞ্চি ধরেন 1 ইঞ্চি সেলাই, এই হলো 1 ইঞ্চি সেলাই, আর বেলের সাথে বাড়তি থাকবে আরো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, সেই 1.5 বা 1.5 ইঞ্চি এখানে বাড়তি নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে এই যে এই সারায় দিলাম, এই এখন এখানে এই 1.5 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের কাপড় নিলাম, তারপরে এখান থেকে এই যে দিলাম, জি এই ইয়েস ভাই, বন্ধ করেন। রিয়াজ ভাই আমার হাতে কথাই কবে পারে না, তার আগে রিয়াজ ভাই বন্ধ করে দেওয়া হয়। পাটের কেমন, এটা একটু বুঝান স্যার। পিছন পাটের কেওয়ারি যে মাপ দিছে, মাপের থেকে 5 ইঞ্চি বাড়তি, 5 ইঞ্চি হিপ না, সে 5 ইঞ্চি বাড়তি। এখানে মাপটা কিভাবে হয়েছে, মাপটা হচ্ছে অরিজিনালি যে হিপ তার সাথে 1 ইঞ্চি লুজ যোগ করা হয়েছে। অরিজিনাল হিপ কত, 32 ইঞ্চি, সরি 33 ইঞ্চি, 33 হচ্ছে কত, 16.5, 16.5 পিছনে হবে, এই 16.5 সাথে 16.5 সাথে 1 ইঞ্চি লুজ যোগ করছি, তাহলে কত, 17.5, 17.5 অর্ধেক কত, এই যে 15.9, 17.5 অর্ধেক হলো 15, আর 1 ইঞ্চি এপাশে সেলাই, তাহলে 15.10, যে 15.10 ইঞ্চি সেলাই দিচ্ছি। এখন এই জায়গা থেকে 5 ইঞ্চি পরিমাণে
দিয়ে দিছি। তবে আমি একটা কথা কিন্তু আপনাদের প্রথমেই বলছি যে সোহাগ ভাই যেহেতু হালকা মানুষ, এজন্য 5 ইঞ্চি না দিয়ে 4.5 ইঞ্চি দেবো। কিন্তু 4.5 ইঞ্চি না দিয়ে 5 ইঞ্চি কেন দিছি? হিসাবটা যেন সুবিধা মতো হয়, হিসাবটা যেন সুবিধা মতো হয়, এই জন্য কি করছি 5 ইঞ্চি না দিয়ে 4.5 ইঞ্চি না দিয়ে 5 ইঞ্চি দিচ্ছি। বোঝা গেছে ব্যাপারটা? এই যে 5 ইঞ্চি করে কি হবে, মানে যতটুকু মাইনাস করব ততটুকু এই দাগ থেকে দিয়ে দিব। ইয়েস স্যার। এইবার যদি আমি 4.5 ইঞ্চি মাইনাস করতাম তাহলে আমি 4.5 ইঞ্চি দিতাম। 5 ইঞ্চি মাইনাস করছি 5.5 ইঞ্চি দিচ্ছি। 4 ইঞ্চি মাইনাস করলে 4 ইঞ্চি দিতাম। এটাই হলো ঘটনা। আমি এখানে মাইনাস, তবে এখানে ঘটনা হলো কি, এই যে এই জায়গা যত বাড়তি দিবেন তত এই জায়গা থাই মনে করেন যে লুজ হবে। যত বেশি বাড়তি দিবেন থাই তত বেশি লুজ হবে। এই জন্য কি করতে, মানুষ বুঝে আমাদের কাজ করতে হবে। সোহাগ ভাই যে মানুষ, তাতে 4.5 ইঞ্চির বেশি এখানে দেওয়া যায় না। 4.5 ইঞ্চির বেশি দেওয়া যায় না, কারণ যে মানুষ কালকে যে মাপে আমি করছি না, সেই মাপের মাপ আর এই মাপটা পড়ায় কাছাকাছি। গতকালকে যে মাপে করছি সেই মাপ আর এই মাপ পড়ায় কাছাকাছি। আমি গতকালকে মাইনাস করছি হলো 4 ইঞ্চি, অথচ এখানে আমি করলাম 5 ইঞ্চি। মানুষ যদি বড় হয় কিন্তু মানুষ তো হালকা, হালকা হওয়ার কারণে একে থাই কি মাইনাস এত বেশি করা যাবে না, তার মাইনাসটা একটু কমায় দিতে হবে। বোঝা গেছে? মানুষ বোঝায়ও কাজ করতে হবে আমাদেরকে। এই পাশে সেম মাপে কাটবো। তবে আমার ওয়াইফাই কি কই আইপিএস এখনই বন্ধ হয়ে যাবে। আমার আইপিএস এখনই বন্ধ হবে, সিঙ্গেল দিতেছে, ক্যাক ক্যাক করতেছে। ড্রয়িংও শেষ, ড্রয়িংও শেষ, মানে ক্যাক ক্যাকও করতেছে, বুঝছেন? ড্রয়িংও শেষ, ক্যাক কাজিং বুঝছি আলহামদুলিল্লাহ। এখন হয়ে গেছে, কেটে গেছে কিন্তু নিমে। ঠিক আছে, ওকে। মানে আসলে নামাজের পরে তো থাকতে পারতেছি না, তো জোগাড় বাক্স এখানে নামাজের ভালো পরে হতো। কারেন্টও আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার গেছে চইল্লা। স্যার আইসা পড়ছে। না না, আমি যাই নাই তো। হয়েছে কি, আমি মোবাইলের ক্যামেরা খোলার সময় অটোমেটিক মনে করেন যে আমার মানে সে লাল বাটনে চাপ লেগে কেটে গেছে। আচ্ছা শোনেন, 33 বাজে একটু পরে নামাজ আরম্ভ, 40-এ নামাজ। ঘটনা হলো আমি ওভারলক করা দেখাবার চাইছিলাম, ওভারলকটা আমি নিজে করে ফেলাইলাম, তারপরে দেখাবো না। ওভারলক আর দেখানোর কিছু নাই, সেলাই করে রাখি। নামাজের পরে আইসে জোগাড় বাসটা করবো, দয়া করে দেরি করেন না। দেরি করলে পরে অসুবিধা, মেলা সময় লাগবে। নামাজের পরে আসবো, জোগাড় বাস করবো।